প্রথম পর্বে আসছি প্রাকৃতিক বিভাগে এবং দ্বিতীয় পর্বে আমরা থাকবো আঞ্চলিক। হচ্ছে আমি রাখছি হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ। তো এটা আলোচনা করতে হবে, ঠিক আছে? একটা হলো। এবং 2 নম্বর হচ্ছে হিমবাহের ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। 2 নম্বর। তো এই দুটো। 3 নম্বর নদীর ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এগুলো আলোচনা করতে বলে, কিন্তু এখানে একটা বলে রাখি, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ 3টি বা 4টি দেখে রাখবে তার চিত্র সহ। এমনকি নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ 3টি বা 4টি দেখে রাখবে চিত্র সহ, কিন্তু এগুলো কিন্তু চিত্র সহ পড়ে 3টে সবই। এবং 4 নম্বর কোশ্চেন আসবো নদী ও জলধারার মিলিত আবার সেই কার্যের ফলে গঠিত ভূমিরূপ, কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করতে বলবে। এই তোমাদের 4টে গেল। এই 4টের মধ্যে 100% একটা কমন পাবে, রুলস আছে কিন্তু সেই অনুযায়ী তোমাদের এখানে বলছি, কিন্তু বুঝতে পেরেছো? এবং তারপরে জোয়ার ভাটা সৃষ্টির কারণ, 5 নম্বরে আসবো জোয়ার ভাটা সৃষ্টির কারণ। এই কারণগুলি আলোচনা করতে হবে। এবং 6 নম্বর, এই 6 নম্বর যেটা দেবো এখান থেকে একটা 100% থাকবে। এটা আমি অতিরিক্ত রিস্ক নিয়ে তোমাদের দিয়েছি। এবং 6 নম্বর দেখো ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অবস্থান ও বৈশিষ্ট্য। একটা হয় অবস্থান ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করা, জাস্ট এটাই। এবং ওর সাথে একটা তোমরা দেখে রাখবে নিরক্ষীয় জলবায়ুর, এই ক্রান্তীয় মৌসুমীর সাথে সাথে আরেকটা দেখবে নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য। তো দেখো এই নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য এই দুটো অবলিক করে দিলাম কিন্তু, অর্থাৎ ক্রান্তীয় মৌসুমী দেখতে হবে আর নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য, এই দুটোর মধ্যে তোমাদের কিন্তু 100% একটা আসবে। তাহলে আমার মতে এই 3টের মধ্যে একটা আর এই 4টের মধ্যে একটা 100% তোমরা কমন পাবে। 4টে পড়বে কিন্তু, লাকিলি 4টে মিলে যেতেই পারে, কিন্তু এর ব্যর্থ হওয়ার বিষয় নয়। এবার আমরা আসবো আঞ্চলিক বিভাগে।